সমাবেশ হয়, 500 জনের সমাবেশ হয়, এর মধ্যে দেখা যায় 450 জনের নেতা, কোন কর্মী নেই, ঠিক কিনা? ওদের এত নেতা সর্বস্ব কোন ইউনিয়ন বাংলাদেশে আর নাই। তাহলে ওই জন্য শরীর করে ধন্যবাদ দিই। তারা যদি সবাই নেতা হিসাবে যদি 12 তারিখ কেন্দ্রে দাঁড়িয়ে যায়, তাহলে কোন সন্ত্রাসীরা কোন কেন্দ্রে এসে কিছু করতে পারবে? আমি আশা করি তারা 12 তারিখ সে দায়িত্বটি পালন করবে। আমি এখানে শাহিনের বাড়ি পড়ে দিয়েছিল, আমি সে কথায় যাব না। আমাদের মহাসচিব এসেছিলেন, সুমন ছিল আমাদের, তার একটা টিনের ঘর ছিল, সেখানে আমরা বিএনপি সবাই মিলে প্রায় 15-16 লক্ষ 17-18 লক্ষ টাকা খরচ করে তার একটা সুন্দর বিল্ডিং করে দিয়েছি। সেখানে এখন তার একটা নতুন বউ আসলেই চলবে। আমি যে কথাটা বলতে চাই, আজকে বাংলাদেশের একটি সংকট, 1971 সালেও বাংলাদেশে এমনি একটি সংকট সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের মানুষ কখনো ভুল করে না ভোট দিতে, সিদ্ধান্ত নিতে। ভুল করে কারা? আমাদের মতো শিক্ষিত লোকেরা। এদেশের খেটে খাওয়া মানুষ কখনো ভুল করে না, তারা 70 সালে ভোট দিতে ভুল করে নাই। যদি 70 সালে তারা ভোট দিতে ভুল করত, তাহলে বাংলাদেশ হতো না। 70 সালে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে রণাঙ্গনে থেকে যুদ্ধ না করতেন, তাহলে আমি একটা মানচিত্র, একটি পতাকা পেতাম না, ঠিক কিনা? সেদিন যারা 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, যারা পাঞ্জাবিদের সাথে থেকে সেদিন আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করার সহযোগিতা করেছিলেন, তারা আজকে আবার বলে যে 71 ভুলে যাওয়ার জন্য। 71 ভুলে গেলে কি আমাদের অস্তিত্ব থাকে? আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি করেছিল। মা বোনরা, মুক্তিযুদ্ধের বোনেরা, অন্যরা কোন বাড়িতে আছে, কোন বাড়িতে মা বোনরা আছে, হিন্দু ভাইদের মেয়েরা আছে, বোনেরা আছে, এটাকে পাখানাদার বাণী জানতো? কারা চিনিয়ে দিয়েছেন, কারা তুলে দিয়েছেন? তারাই আজকে বলেন আবার 71 ভুলে যান। তারা সেদিন একটা ফতোয়া দিয়েছিলেন, যুদ্ধের ময়দানে মা বোনরা নাকি গনিমতের মাল, এটা নাকি হালাল। আজকে যেমনি ভাবে তারা বলছেন 71 ভুলে গিয়ে সেটা নাকি একটা ভুল ছিল, পাকিস্তান ভাঙ্গার জন্য ভারত যুদ্ধ করেছে, সেটা আমরা মুক্তিযুদ্ধ করি নাই। তাহলে আমাদের 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমানি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে স্বাধীনতার ঘোষণা দিলেন, জেনারেল উসমানী সহ 12 জন সেক্টর কমান্ডার যুদ্ধ করে আমাদের জন্য দেশ নিয়ে আসলেন, সেটা কি ভুল? আজকে আমাদের দেশের মানুষের অর্থনৈতিক যে উন্নয়ন, এই উন্নয়ন কিভাবে হয়েছে? এই উন্নয়ন হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য। আমরা যদি বাংলাদেশটি না পেতাম, উনি যদি ওয়াইসির সম্মেলনে যদি না বলতেন আমি একটি দরিদ্র দেশ থেকে এসেছি, আপনাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পেট্রো ডলার আছে, আমার দেশের শ্রম শক্তি আছে, জনশক্তি আছে, আপনাদের শ্রম বাজারটি খুলে দেন, আমার দেশ উপকৃত হবে, আপনারা উপকৃত হবে। সেদিন ওয়াইসির সভাপতি ছিলেন বাদশাহ খালেদ, বাংলাদেশ সহ সমস্ত মুসলিম বিশ্বে, সৌদি আরব সহ সমস্ত মুসলিম বিশ্বের জন্য বাংলাদেশের এই শ্রম বাজার খুলে দিয়েছিলেন, ঠিক কিনা? তারপর এদেশে এসে উনি সৌদি আরব থেকে এসে ম্যান পাওয়ার মিনিস্ট্রি করেছিলেন। এদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যে সৌদি আরব গেলেন। আজকে তারা ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, এবং সেদিন ইতালি সহ সমগ্র বিশ্বে বাংলাদেশের এই শ্রম বাজার উন্মুক্ত হয়। বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর